বিহারে ভোট যতই এগিয়ে আসছে নতুন নতুন খেলার গন্ধ পাওয়া যাচ্ছে। এবারে রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান জানিয়ে দিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বে বেশি দিন থাকতে চান না। তিনি জানিয়ে দিলেন বিহারের রাজনীতি তার জীবনের আসল লক্ষ্য। তিনি দীর্ঘদিন বিহারেই রাজনীতি করতে চান। এই তরুণ নেতা বলেছেন তারা দলের মধ্যে আলোচনা করছেন, দলে আলোচনা শেষ করলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এখন চিরাগ পাসোয়ান যিনি কেন্দ্রের মন্ত্রী, তিনি হঠাৎ কেন বিহারের রাজনীতির দিকে ঝুঁকে পড়লেন? কেন্দ্রীয় মন্ত্রিত্বের চেয়ার ছেড়ে বিহারের রণাঙ্গনে বিধায়ক হিসেবে লড়া বা পরে মন্ত্রী হওয়ার জন্য তিনি কেন আসছেন? অর্থাৎ যেটা নির্দিষ্ট প্রাপ্তি হয়ে গেছে কেন্দ্রীয় মন্ত্রিত্ব, তা ছেড়ে তিনি বিহারের রাজনীতিতে কেন আসতে চাইছেন, এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। অনেকে বলছেন এটা হয়তো বিজেপিরই একটা চাল। বিজেপি চায় না পরের বার নির্বাচনের পরেও তাদের নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্বেই তাদেরকে সরকার চালাতে হোক। অথচ নীতিশকে যদি সোজাসুজি মুখ্যমন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয় তাহলে বিজেপির জোট এনডিএতে দেখা যেতে পারে বড় গোলমাল। তার সেই সমস্যা এড়াতে চিরাগকে কি সামনে রাখা হচ্ছে? এমন কি হতে পারে যে নির্বাচনের পরে দেখা গেল চিরাগের দল যতগুলো আসন পেলেন এবং নীতিশের দল যতগুলি আসন পেল সেটা প্রায় সমান সমান। সেক্ষেত্রে চিরাগও বলবেন আমি মুখ্যমন্ত্রী হতে চাই, নীতিশও বলবেন আমি মুখ্যমন্ত্রী হতে চাই। বিজেপির যদি যথেষ্ট বিধায়কের সংখ্যা থাকে তাহলে বিজেপি বলতে পারে চিরাগ আর নীতিশের এই লড়াইয়ের মধ্যে আমরা একটা সমঝোতা সূত্র করছি, বিজেপির থেকে কেউ মুখ্যমন্ত্রী হোক, আপনারা দুজন উপমুখ্যমন্ত্রী হন। এইভাবে নীতিশের যে পরের পর মুখ্যমন্ত্রী হয়ে চলা, তার হাত থেকে রেহাই পেতে পারে বিজেপি। সেই জন্যই কি এই চাল? প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে, লালু প্রসাদের দলের সঙ্গে রয়েছে যাদব সহ দলিতদের বিরাট পরিমাণ ভোট। এবারে চিরাগকে বিহারের রাজনীতিতে এনে লালু প্রসাদ বা তার ছেলে তেজস্বী যাদবের যে দলিত ভোট ব্যাংক, তাতে কি বড়সড় থাবা বসাতে চাইছে বিজেপি? যদি থাবা বসায় তাহলে এবারেও লালু প্রসাদের দলের ক্ষমতার কুর্সি দখল করা অধরাই থেকে যাবে। আবার হয়তো এনডিএ বিহারে জিতবে। চিরাগকে সামনে রেখে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা কি করছে বিজেপি? আমাদের নজর থাকবে বিহারের রাজনীতির প্রত্যেক দিনের ঘটনাবলিতে। আজকে এই খবর এখানেই শেষ করছি। আশিস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।